কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়ালসের আজকে ইনপুট ডিভাইসের শেষ পর্ব। আজকে টপিকগুলো মূলত আমাদের তিনটি। ফার্স্ট টপিক মাইক্রোফোন, সেকেন্ড টপিক ওয়েবক্যাম, এন্ড দেন থার্ড টপিক ডিজিটাল ক্যামেরা। তো আজকের এই ইনপুট ডিভাইসগুলো আমরা এর আগেও যে প্রিভিয়াসলি যে লেসনগুলো কমপ্লিট করেছি সেই লেসনগুলোতে মোটামুটি কভার হয়ে গেছে বাকি যে ইনপুট ডিভাইসগুলো ছিল। এবং আজকে আমরা দেখব ফার্স্ট মাইক্রোফোন সম্পর্কে। মাইক্রোফোন আসলে কি? মাইক্রোফোন, আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি একটি মাইক্রোফোন। এন্ড দেন আমরা যদি কম্পিউটারে ইনপুট প্রদানের এটাকে আরেকটি ডিভাইস বলা হয় থাকে, অডিও ইনপুট ডিভাইস হিসেবে এটি ব্যবহার করা হয়। মুখের কথা দিয়ে কম্পিউটারকে নিয়ন্ত্রণের জন্য মাইক্রোফোন ব্যবহৃত হয়ে থাকে অনেক সময়। অধিকাংশ হেডফোনে মাইক্রোফোন অন্তর্ভুক্ত থাকে, এছাড়া আলাদা মাইক্রোফোনও কিনতে পাওয়া যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে একটা হেডফোন রয়েছে, এই হেডফোনের সাথে অনেক সময় মাইক্রোফোন ইনক্লুডেড থাকে। এন্ড দেন আমরা যাবো হলো ওয়েবক্যাম হলো একটি ভিডিও ক্যাপচার ডিভাইস যা কোনো কম্পিউটারে সংযুক্ত থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা কম্পিউটার মনিটরের সাথে সংযুক্ত রয়েছে, একটা ডেস্কটপ কম্পিউটারের মনিটরের সাথে। আর ল্যাপটপে বাই ডিফল্ট একটা ক্যামেরা থাকে, ওয়েবক্যাম থাকে। তো এটা মূলত কম্পিউটার ভিডিও ফোন বা ভিডিও কনফারেন্সিং স্টেশন হিসেবে কাজ করানোর জন্য ওয়েবক্যাম ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের মেসেঞ্জার প্রোগ্রাম যেমন স্কাইপ, উইন্ডোজ লাইভ মেসেঞ্জার, যদিও এখন এটা নাই, ইত্যাদি ভিডিও চ্যাটিং করা ছাড়াও আমরা বাইরে কোথাও কথা বলার জন্য, ভিডিও কথা বলার জন্য এক্স্যাক্টলি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এই ওয়েবক্যাম গুলো ভিডিও ফাইল রেকর্ডিং কিংবা স্টিল পিকচারও গ্রহণ করতে পারে। এন্ড দেন আমরা যাবো আজকে ডিজিটাল ক্যামেরাগুলো মূলত ভিডিও এবং স্টিল ছবিকে ডিজিটাল বা ইলেকট্রনিক সেন্সরের মাধ্যমে তুলতে ও সংরক্ষণ করতে পারে। এজন্য কোনো ধরনের ফিল্মের প্রয়োজন হয় না। ডিজিটাল ক্যামেরাকে কম্পিউটারের সাথে যুক্ত করে দিয়ে সব ছবি ও ভিডিওকে কম্পিউটারে নিয়ে নেওয়া হয়, তখন ডিজিটাল ক্যামেরা একটি ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে থাকে। আমরা ডিজিটাল ক্যামেরার অ্যাক্সেসরিজের একটা কিছু পার্ট দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন পার্ট করা হয়েছে। আজকাল ডিজিটাল ক্যামেরা বহুল প্রচলন হয়, সেগুলো কম্পিউটারের অন্যতম ইনপুট ডিভাইস হিসেবেও ব্যবহৃত হচ্ছে। তো আজকে আমরা ইনপুট ডিভাইস সম্পর্কে মোটামুটি আমাদের কনসেপ্ট হয়ে গেছে। তো আমরা পরবর্তীতে আউটপুট ডিভাইস নিয়ে আমরা আলোচনা করব। তো সবার জন্য অনেক শুভকামনা রইল।